তো আমরা এখন ফেরির দোতলায়, এবং ফেরিতে যানবাহনের পাশাপাশি যে মানুষজন এপার থেকে ওপারে যাবেন সেই যাত্রীও রয়েছে, এবং আকাশ আজকে মেঘাচ্ছন্ন, হালকা বাতাস রয়েছে, আর তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে আমার ঘড়িতে। তো ফেরিটা যাবে হচ্ছে সেই ওই যে দিগন্তের সাথে সীমারেখা যে মিশে গেছে সবুজ শরতের যে পরিষ্কার আকাশ, সে ওই পাশটাতে আছে হচ্ছে শরীয়তপুর। এবং ফেরিটা আসলে ঠিক এই বরাবর যাবে না, এটা ঘুরে ওই ওই দিক হয়ে তারপর একটা টার্ন নেয়, অ্যারাউন্ড 180-তেই টার্ন নেয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই মেঘনার যে আবহাওয়া, মেঘনা এবং শরীয়তপুরের ওই সাইডে আমার আঙ্গুল বরাবর ঠিক ওই সাইডে হচ্ছে মেঘনা নদী, এটা হচ্ছে মেঘনা নদী, ওই সাইড হচ্ছে পদ্মা। ঠিক আছে, সো এখানে চাঁদপুরকে 3 নদীর মোহনাও বলা হয়, যেহেতু পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর যে সংযোগস্থল সেটাকে হচ্ছে 3 নদীর মোহনা বলা হয়। এবং সেই সংযোগস্থলটা একবারে আমার আঙ্গুল সোজা বরাবর হচ্ছে সেই সংযোগস্থল। আমরা যেই ফেরি কলমিলতা, তার ভিতরে একটু দেখার চেষ্টা করি। এখানে মানুষজন যারা এপার থেকে ওপারে যাবেন তারা বসে আছেন। অনেকটা লঞ্চের যেই ক্যান্টিন, সেই ক্যান্টিনের মধ্যে একটু বসার জায়গা, এখানেই মানুষজন বসে রয়েছেন। ওই পাশে ছোট দোকান, কিছু লাইফ সেভিংস হুইল, যেটা আসলে ভেসে থাকতে সাহায্য করে কোনো দুর্ঘটনা ঘটলে। ফ্রিজ, এটা ছোটখাটো দোকান। ওই এপার থেকে ওই পারে যেতে তাও মোটামুটি 3 ঘন্টা, 3 ঘন্টা না 4 ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে না, 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট, আচ্ছা 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। তো এই যাত্রাপথে যারা সাধারণ যাত্রী আছেন তারা এখান থেকে হচ্ছে যদি কিছু খাবার থাকে তা খায়।